আমার মূল কথা আপনাদের কাছে, মূল কথা হলো আমার আপনাদের কাছে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, এটা নিঃশর্ত আনুগত্য করতে হবে, কোনো শর্ত আরোপ করা যাবে না। আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কথা বলে দিবেন, কোন মুমিন নারী আর পুরুষের জন্য এই এখতিয়ার নাই, এই অধিকার নাই, আল খিয়ারাতু মিন আমরিহিম, যে তারা সেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে গিয়ে নিজেরা ভিন্ন কোন স্ট্যান্ড গ্রহণ করবে। আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে গিয়ে কোন ইমানদার কোন ভিন্ন স্ট্যান্ড গ্রহণ করতে পারে না, কোন ভিন্ন অবস্থান গ্রহণ করতে পারে না। যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে তোমার কোনো মতবাদ থাকে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বিপরীতে তোমার যদি কোনো স্ট্যান্ড থাকে, আল্লাহ এবং তার রাসূলের কথার বিপরীতে তোমার যদি কোনো অবস্থান থাকে, তাহলে তোমার কথা আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী সাম্মাউনা লিকওমিন আখারিন লাম ইয়াতুক ইউহাররিফুনাল কালিম মিন বাদি মাওয়াদিহি ইয়াকুলুন ইন উতিতুম হাযা ফাখুযুহু ওয়া ইন লাম তুতাউহু ফাহযারু। তাহলে তোমার চরিত্র হুবহু 1400 বছর আগের মুনাফিকদের চরিত্রের মতো। মুনাফিকদের কথাও এটাই ছিল, মতলব মতো কোরআনের কথা হলে মানবো, মতলবের বাইরে গেলে কোরআনের কথাও মানি না, মন মতো হলে নবীর কথা মানবো, মন মতো না হলে নবীর কথাও মানি না। ও মুসলমান, মানুষ হলো তিন প্রকার। জাজমেন্ট তুমি নিজে বিচার করো, তোমার ভাগ, তোমার অবস্থান কোন গ্রুপে। এক পক্ষ যাদের ফয়সালা হলো আল্লাহ যা বলবেন তার সামনে জান কোরবান, আল্লাহর রাসূল যা বলবেন তার সামনে আমার মাথা নত, বুঝে আসলেও মানবো, বুঝে না আসলেও মানবো, মতলব মতো হলেও মানবো, মতলব মতো না হলেও মানবো। যারা আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে এভাবে আত্মসমর্পণ করতে পারে, একমাত্র কেবলমাত্র একমাত্র কেবলমাত্র একমাত্র কেবলমাত্র তারাই ঈমানদার। এই ঈমানের এই কথার মধ্যে কোনো আপোষের জায়গা নাই, কোনো আপোষের জায়গা নাই ঈমানের এই কথায়। এটা হলো এক শ্রেণী। আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে নিজের কোনো ভিন্ন স্ট্যান্ড নাই, আল্লাহ এবং তার রাসূলের কথার বিরুদ্ধে নিজের কোনো অবস্থান নাই। এভাবে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাদের নাম হলো ঈমানদার। আরেক শ্রেণীর কথা কি বললাম? যারা কোরআন মানেই না, যারা নবীর হাদিস মানেই না, তারা তো হলো ভিন্ন ধর্মাবলম্বী, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। তারা আল্লাহর কালামও মানে না, আল্লাহর পয়গম্বরের হাদিসও তারা মানে না। এটা তাদের মধ্যে কোনো অস্পষ্ট কিছু না, তারা পরিষ্কার করে দিয়েছে। তাদেরকে বলা হয় কাফের, তাদেরকে বলা হয় মুশরিক, তাদেরকে বলা হয় ভিন্ন ধর্মাবলম্বী। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা এসে বলবে যে হ্যাঁ আমরা কোরআন মানি, তারা এসে ভাব দেখাবে যে হ্যাঁ আমরাও তো ঈমানদার, তারা এসে ভাব দেখাবে যে হ্যাঁ আমরাও তো নামাজ পড়ি, তারা এসে দাবি করবে যে আমরাও তো তাহাজ্জুদ পড়ি, তারা এসে দাবি করবে যে আমরাও তো হজ করি, তারা এসে বলবে যে আমরাও তো টুপি পরি, তারা এসে বলবে আমরাও তো কোরবানি করি। এই সব কথা বলে নিজেদেরকে ঈমানদার বলে জাহির করবে, আর আল্লাহর কোরআনের কথার দিকে তাকায় থাকবে। মতলব মতো হলে মানবো, মতলব মতো না হলে মানবো না। তুমি নামাজ পড়ো, আবার কোরআনের কথা মতলব মতো হলে মানতে চাও, মতলবের বিরুদ্ধে গেলে কোরআনের কথা মানতে তোমার আপত্তি। তুমি হজ করো, নবীর কথা মতলব মতো হলে মানবা, মতলব মতো না হলে তুমি মানবা না। তাহলে তোমার পরিচয় কোরআনের ভাষায় তুমি হলে মুনাফিক আর গাদ্দার, বিশ্বাসঘাতক। তিন শ্রেণী মানুষ। এক শ্রেণী হলো সাচ্চা ঈমানদার, আরেক শ্রেণী হলো সাচ্চা বেঈমান কাফের। মধ্যখানের শ্রেণী হলো ঈমানদার বিশ্বাসঘাতক মুনাফিক। বেঈমান বিশ্বাসঘাতক মুনাফিক ঈমানদার নয় তারা। আল্লাহ পাক আমাদের গোটা মজমাকে, পুরা উম্মাকে এই ফিতনা থেকে হেফাজত করেন, এই ফিতনা থেকে হেফাজত করেন।